হ্যালো বন্ধুরা, তোমরা কি এমপ্লয়াবিলিটি স্কিল নিয়ে খুবই চিন্তায় আছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ আমরা এমপ্লয়াবিলিটি স্কিলের 50 কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে কমন এসেছে এবং সামনে যাদের এক্সাম আছে তাদেরও অনেক কমন আসবে এখান থেকে। তো চলো, আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের কোশ্চেন তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, সেম সিচুয়েশন পিপল শুড বি ট্রিট ইন সেম ওয়ে। একই অবস্থায় মানুষ একইভাবে আচরণ করে, এটাকে কি বলা হয়? ইকুয়ালিটি বা সমতা। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ডিফল্ট নেম অফ নিউলি ক্রিয়েটেড ফোল্ডার ইন উইন্ডো? তাহলে উইন্ডোতে যে নতুন ফোল্ডার করা হয় সেটা কি নামে পরিচিত? সেটা আমরা নিউ ফোল্ডার বলি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ এম স্ট্যান্ড ফর ইন স্মার্ট গোল? স্মার্ট গোলের এম এর ফুল ফর্ম কি হবে? তো এম এর ফুল ফর্ম হবে মিজারেবল। কোশ্চেন নাম্বার 4, হুইচ পাংচুয়েশন মার্ক শুড বি ইউজ ফলোইং সেন্টেন্স? এই সেন্টেন্সের জন্য আমরা কোন পাংচুয়েশন মার্ক ব্যবহার করব সেটা বলা হয়েছে। ইজ দেয়ার এনি সাইট ইঞ্জিনিয়ার হেয়ার? এখানে কোনো সাইট ইঞ্জিনিয়ার কি আছে? তাহলে এটা একটা কোশ্চেনমূলক সেন্টেন্স আছে, সেই জন্য আমরা এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করব। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ এ ইন স্মার্ট স্ট্যান্ড ফর? স্মার্টের যে এ আছে তার ফুল ফর্ম কি আছে? এটা হবে অ্যাচিভেবল। কোশ্চেন নাম্বার 6, নিড, ওয়ান্ট, লাক্সারি কারেক্ট এক্সাম্পল আর? তাহলে নিড, ওয়ান্ট অ্যান্ড লাক্সারির এর কারেক্ট এক্সাম্পল কোনগুলো? দেখো, নিড হাউস টু লিভ, তাহলে বসবাসের জন্য আমাদের হাউস দরকার, এটা নিডসের মধ্যে পড়ছে। ওয়ান্ট, ইটিং আউট মানে খাদ্যদ্রব্য, এগুলো আমাদের ওয়ান্ট চাওয়া পাওয়ার মধ্যে পড়ছে। লাক্সারি, লাক্সারির মধ্যে কোনগুলো পড়ছে? কস্টলি মোবাইল, অনেক দামি যে মোবাইলগুলো সেগুলো আমাদের আরাম আয়েসের জন্যই ব্যবহার করা হয়, এই জন্য লাক্সারির মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 7, fill in the blank with present progressive tense of the verb. প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমান কাজ করাকে বোঝায় তাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি এবং যে মেন ভার্ব আছে তার সঙ্গে আইএনজি যোগ করি। তার জন্যে এখানে আমরা কি বসাবো? দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডেবিট কার্ড উইল হ্যাভ হাউ মেনি ডিজিট নাম্বার? ডেবিট কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারে কটা ডিজিট থাকে? তো ডেবিট কার্ডের নাম্বারে 16টা ডিজিট থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েবসাইট আর নট পপুলার ফর ফাইন্ডিং জব? তাহলে জব ফাইন্ড করার জন্য, খোঁজার জন্য আমাদের কোন ওয়েবসাইট ব্যবহার করা হয় না? তো টুইটার, যেটা আমরা জব ফাইন্ডের জন্য ব্যবহার করি না, জব খোঁজার জন্য ব্যবহার করি না, এটা একটা সোশ্যাল মিডিয়া। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো থেকে আমরা জব খুঁজতে পারি, চাকরি, বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট সেখান থেকে আমরা পেতে পারি। কোশ্চেন নাম্বার 10, গোল আর টু টাইপস। তাহলে আমাদের যে লক্ষ্য সেটা দুই রকমের হয়। একটা দেখো, লং টার্ম এবং শর্ট টার্ম গোল। যেমন ধরো তোমরা সবাই আইটিআই করছো, আইটিআই পরে একটা গভর্নমেন্ট জব করবে বা কোনো ভালো কোম্পানিতে জব করবে, এটা তোমাদের কি হবে? লং টার্ম গোল হবে। কিন্তু এই লং টার্ম গোল পূরণ করার জন্য বর্তমান তোমাদের কি করতে হবে? আইটিআই যে এক্সাম আছে সেখানে পাস করতে হবে, তাহলে এটা তোমাদের ক্ষেত্রে হবে শর্ট টার্ম গোল। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ এ কারেক্ট চ্যানেল থ্রু মার্কেটার ক্যান রিচ কাস্টমার? তাহলে একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে সেখানে মার্কেটার বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কাস্টমারের কাছে কোন চ্যানেলে আসে সেটা বলেছে। দেখো, প্রোডাক্ট কারা তৈরি করে? ম্যানুফ্যাকচার তৈরি করে। তারপর সেখান থেকে কোথায় আসে? রিটেলারের কাছে আসে। রিটেলার আবার কোথায় পাঠায়? কাস্টমারদের কাছে পাঠায়। তাহলে রাইট অ্যান্সার এটা হবে। কোশ্চেন নাম্বার 12, পেইড ফর্ম অফ আইডিয়া, গোল অ্যান্ড সার্ভিস আর কল্ড? এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। ফিডব্যাক হেল্পস টু, ফিডব্যাক কি সাহায্য করে, কিসের জন্য সাহায্য করে? ফিডব্যাক দেখো, ইমপ্রুভ সার্ভিস, ফিডব্যাক আমাদের সার্ভিসকে ইমপ্রুভ করে। মডিফাই প্রসেস অফ দ্য সিস্টেম, সিস্টেমকে মডিফাই করে, আধুনিক করে। মিট কাস্টমার স্যাটিসফ্যাকশন বেটার, তাহলে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, সেগুলো অনেক ভালো হয় ফিডব্যাকের মাধ্যমে। তার জন্য অপশন ডি অল অফ অ্যাবভ রাইট অ্যান্সার। হোয়েন ইউ গ্রিট হায়ার অফিসার সাচ অ্যাজ টিচার, ইন্সট্রাক্টর, সুপারভাইজার, ইউ শুড ইউজ। তাহলে যখন আমরা আমাদের কোনো হায়ার অফিসার, টিচার এবং ইন্সট্রাক্টরদের শুভেচ্ছা জানাই, তখন আমরা কি ব্যবহার করি? গুড মর্নিং ব্যবহার করি। অপশন ডি রাইট অ্যান্সার।
হুইচ ওয়ান ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স? তাহলে বিস্ময়সূচক বাক্য এর মধ্যে কোনটা? হোয়াট এ বিউটিফুল হাউস ইট ইজ, এটা কি সুন্দর একটা বাড়ি। তাহলে এটা একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, গেস্টার বাইটিং নেইল শো, তাহলে কেউ যদি বসে বসে নখ কামড়ায় তাহলে সেখান থেকে আমরা কি বুঝবো? সে ইনসিকিউরিটি অনুভব করছে, অর্থাৎ সে ভয় পাচ্ছে। কোশ্চেন নাম্বার 17, এ ড্যাশ পার্সন ইজ সামওয়ান হু ওয়ার্ক ফর পার্সন অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড গেট পেইড ফর দ্যাট ওয়ার্ক। তাহলে কোনো একজন ব্যক্তি যে অন্য একটা ব্যক্তির আন্ডারে কাজ করে বা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে এবং কাজের বিনিময়ে সে কি পায়? টাকা পায়। তো এরকম লোককে আমরা মজদুর বা মজুর বলি। তাহলে ওয়েজ এমপ্লয়েড, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ড্যাশ মেজর চেঞ্জ টেক প্লেস ইন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন কি? তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় বিপ্লব মানে। নেক্সট কোশ্চেন, দ্য এক্সপেনশন অফ WAN, তাহলে WAN এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন, হুইচ ইনভেস্টমেন্ট ইজ কনসিডার ফর ডিসাইডিং স্ট্যাটাস অফ ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ। তাহলে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজের তার স্ট্যাটাস কি আছে সেটা জানার জন্য আমরা কোন প্যারামিটারটা দেখি? এক্ষেত্রে আমরা কি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাহলে কোনো ম্যানুফ্যাকচার কেমন চলছে, কতটা তার স্ট্রেন্থ আছে, এটা জানার জন্য আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপরে সে কতটা বিনিয়োগ করেছে সেটাকে দেখি। মোটিভেশন ইজ ক্যাটাগরি ইনটু, মোটিভেশন এর কি কি ক্যাটাগরি আছে? অনুপ্রেরণা। তো এটা দুভাগে ভাগ করা যায়, ইন্ট্রিনসিক মোটিভেশন অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন। নেক্সট কোশ্চেন, দ্য এক্সপেনশন অফ র্যাম, র্যামের ফুল ফর্ম কি? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ইন ফেস অফ ইন ফেস টু ফেস কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাকাউন্ট ফর। তাহলে ফেস টু ফেস কমিউনিকেশন বা আমাদের যে ইন্টারভিউ হয় সেখানে বডি ল্যাঙ্গুয়েজের উপরে কত পার্সেন্ট নাম্বার থাকে? তো সেটা 55% থাকে। সিপিইউ স্ট্যান্ড ফর, সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোশ্চেন নাম্বার 25, গেস্টার ব্রিক্স অ্যান্ড ইরেক্ট ওয়ালকিং। তো কেউ দ্রুত এবং খাড়ায় হেঁটে যাচ্ছে, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটার মাধ্যমে তার আত্মবিশ্বাস বা কনফিডেন্সকে আমরা বুঝতে পারি। ফাইন্ডিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ড্যাশ আর ইউ গোয়িং। তাহলে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিতে হবে। তো কি হবে এখানে? হোয়ার বসবে, হোয়ার আর ইউ গোয়িং। হুইচ অ্যামং দিস আর নট গুড ম্যানার হোয়াইল ট্রাভেলিং বাই পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনটা গুড ম্যানার নয়, আচরণ নয়, ভালো আচরণ কোনটা না? পুশ ব্যাক আওয়ার সিট উইদাউট চেক দ্য পার্সন অন ব্যাক সিট। তাহলে পিছন দিকে কে বসে আছে তাকে না দেখে আমরা সিটটাকে পিছন দিকে ঠেলে দেওয়া, এটা কখনোই একটা ভালো আচরণ হতে পারে না। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ ব্রিফ স্টেটমেন্ট অ্যাবাউট পারপাস অ্যান্ড প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন। সংবিধানের উদ্দেশ্য এবং নীতির ক্ষেত্রে সংক্ষিপ্ত যে বিবরণ তাকে কি বলে? তাকে আমরা দ্য প্রিমেবল বা প্রস্তাবনা বলি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ভয়েস। এর মধ্যে কোনটা প্যাসিভ ভয়েস? হার বার্থডে ওয়াজ সেলিব্রেটেড বাই আস, তার বার্থডে আমাদের দ্বারা পালিত হয়েছিল, এটা একটা প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। হুইচ শর্টকাট ইজ ইউজ টু সেভ এ ওয়ার্ড ফাইল ইন MS ওয়ার্ড। তাহলে MS ওয়ার্ডে একটা ফাইলকে সেভ করার জন্য আমরা কি ধরনের শর্টকাট ব্যবহার করি? তো সেটা থাকবে কন্ট্রোল S এর মাধ্যমে আমরা ফাইলকে সেভ করতে পারি। অ্যান ইললিগাল অ্যাক্টিভিটি কমিটমেন্ট অন ইন্টারনেট ইজ কল। তাহলে ইন্টারনেটে অবৈধ কার্যকলাপ যেটা করা হয় তাকে কি বলে? তাকে আমরা বলি সাইবার ক্রাইম। আইডেন্টিফাই দ্য ইমপ্রপার টার্ম। এর মধ্যে সঠিক কোন শব্দটা সঠিক নয় সেটা সিলেক্ট করতে বলা হয়েছে। তো দেখুন, সাউন্ড পলিউশন এটা হয়, ওয়াটার পলিউশনও হয়, কিন্তু গ্রিন পলিউশন হয় না, গ্রিন রিভলিউশন, গ্রিন মাইন্ডসেট এগুলো হয়। তো রাইট অ্যান্সার অপশান সি।
এ পার্সন হুইথ এ গ্রোথ মাইন্ডসেট ইজ অলওয়েজ উইলিং। তাহলে একটা গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তি সবসময় কীরকমভাবে ব্যবহার করে বা কেমন ভাবে, ভাবনা চিন্তা তার কেমন হবে। তার ভাবনা চিন্তা সবসময় গ্রোথ হবে, অর্থাৎ নিজেকে ইমপ্রুভ করবে, চেঞ্জ হবে, পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে সে মানিয়ে নেবে, নিজেকে চেঞ্জ করতে জানতে হবে, এবং সব কিছু থেকে সে একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে, সে সব কিছু থেকে শিখতে চাইবে। তাহলে এরকম মাইন্ডসেটের ব্যক্তিকে আমরা গ্রোথ মাইন্ডসেট বলি। হুইচ ওয়ান ইজ এ সাইবার ক্রাইম? এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে? অনলাইন গ্যাম্বলিং, অনলাইনে জুয়ো খেলা যেটা, সেটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। What approach is used to gain access foreign market and quickly promote organization in interest? তাহলে বিদেশি বাজারে কোনো একটা অর্গানাইজেশনের অধিকার পেতে এবং সেখানে নিজে ওই কোম্পানিকে ইমপ্রুভমেন্টের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়, তো এটাকে বলা হয় জয়েন্ট অ্যাডভেঞ্চার। হুইচ ওয়ান ইজ নট এ ভাওয়েল? এই নিচেরগুলোর মধ্যে কোনটা স্বরবর্ণ নয়? তো দেখো আমাদের 5টা স্বরবর্ণ আছে ইংরেজি বর্ণমালায়, এ ই আই ও ইউ, এইগুলো ভাওয়েল এবং বাকিগুলো কনসোনেন্ট। তো এখানে সবই আছে স্বরবর্ণ। অপশন ডি যেটা আছে এ, এটা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ হবে। কোশ্চেন নম্বর 13, চুজ দ্য সুইটেবল WH ওয়ার্ড ফর গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সের জন্য সঠিক WH ওয়ার্ড কোনটি হবে? অপশন এ, হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক? তুমি কোন প্রাণীকে পছন্দ করো? গোল আর টু টাইপ, long time goal and short time goal. Next question, word that pronounce the same as another word but differ in meaning is called? তাহলে কোনো একটা ওয়ার্ড যেটা অন্য একটা ওয়ার্ডের সঙ্গে একইভাবে উচ্চারণ হয় কিন্তু তার মিনিং আলাদা হয়, সেরকম ওয়ার্ডকে আমরা বলি হোমোফোন। অপশন সি। চুজ দ্য অড ওয়ার্ড, এর মধ্যে বিজোড় ওয়ার্ড কোনটা আছে সেটা চয়েস করতে বলা হয়েছে। তো দেখো বিজোড় ওয়ার্ড হবে পেপার, সরি, থ্যাঙ্কস, প্লিজ। এগুলো আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু পেপার একটা মেটেরিয়াল, এটা আলাদা হবে। ইথিক্স মিনস, ইথিক্স মানে বা নৈতিকতা মানে কি? ডিসাইড দ্যাট ইজ রাইট অর রং ফর হিউম্যান কন্ডাক্ট। মানুষের আচরণের কোনটা ঠিক কোনটা ভুল, এটার মানে নৈতিকতা বা ইথিক্স। বেস্ট ওয়ে টু আইডেন্টিফাই কাস্টমার নিডস ইজ, কাস্টমারের চাহিদাকে কিভাবে শনাক্ত করব, তার উপায়টা কি? বাই টকিং টু দেম অ্যান্ড সার্ভে, তাহলে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদেরকে ভালো করে জানতে হবে কাস্টমারের নিড বা চাহিদাকে জানার জন্য। ইট ইজ বেস্ট টু আস্ক কোশ্চেন হোয়েন আস্কিং কোশ্চেন। অপশন বি রাইট অ্যান্সার, ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড। কোশ্চেন নম্বর 23, লিসেনিং টু সং ওনলি ড্রাইভ প্লেজার কাম আন্ডার। শুধুমাত্র প্রশংসা বা আনন্দের জন্য যে গান শোনা হয় তাকে অ্যাপ্রোসিয়েটিভ লিসনিং বলা হয়। হুইচ ওয়ান ইজ ডাজ ইন ইন্টারভিউ অ্যাটিটিউড? তাহলে ইন্টারভিউ অ্যাটিটিউডের মধ্যে কোনটা তোমার থাকা প্রয়োজন? তাহলে হবে বি কনফিডেন্ট। তাহলে ইন্টারভিউ এর সময় তোমার কনফিডেন্ট হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকে লাস্ট কোশ্চেন, ড্যাশ আর দ্য এবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস ইউ হ্যাভ অ্যাজ এ পার্সন দ্যাট হেল্প ইউ গ্রোথ ওয়েল ইন লাইফ অ্যান্ড ক্যারিয়ার। তাহলে আমাদের মধ্যে কোন গুণাবলী বা কোন ক্ষমতা আমাদের জীবনকে অনেক উন্নত করবে এবং কর্মজীবনে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করবে? তো এই কোয়ালিটিটাকে বলা হয় পার্সোনাল স্ট্রেংথ। তো এই 50 কোশ্চেন আমাদের আজকে ছিল। তোমাদের যাদের সামনের দিনগুলোতে এক্সাম আছে তারা এগুলো দেখে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কাদের কোন দিন এক্সাম আছে তোমাদের কমেন্ট বক্সে জানাবে। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।